ওরে বাবা রে বাবা, অনেক ভাই আমার টান্দা উড়ান। আমি এই মুহূর্তে পঞ্চগড়ে চলে আসলাম। এটা হচ্ছে কিসমত স্টেশন না? আমাদের নামার কথা ছিল কোথায়? বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ইয়াতে স্টেশনে। আমরা একটু আগে নেমে গেছি। আমার এখান থেকে যেতে একটু সুবিধা হবে। আমি একটা মসজিদে যাচ্ছি, যেহেতু মসজিদের ডকুমেন্টারি করি, বিভিন্ন ঐতিহাসিক জায়গা নিয়ে ভিডিও করি। পঞ্চগড়ে এই প্রথম আমার এক ভাই আছে, ভাই আমাকে লোকেশন দিল। হাই, আপনার নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ রনি ইসলাম। আপনার বাড়ি কি এখানেই? না, আমার বাসা পঞ্চগড় জেলা, হাটুয়ারি উপজেলা। জেলা। এটাতে কি একটা আন্দোলন হয়েছিল গত 2-3 দিন আগে, এই ট্রেন থামানোর জন্য। যাক, ট্রেনটা থামাইলো। চিন্তা করলাম যে পঞ্চগড় শহরে যাওয়ার আগে এখান থেকে যে মসজিদটা আছে, মসজিদটার নাম কি? মির্জাপুর শাহী মসজিদ। মির্জাপুর শাহী মসজিদ, সেটা একটু দেখে যাব। চলেন, আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আপনারাও থাকেন, দেখেন। এই প্রথম পঞ্চগড় আসলাম, কিসমত স্টেশন। ও আমরা এই মুহূর্তে আমাদের ট্রেন চলে গেল। এই যে কিসমত স্টেশনে নামলাম। অনেক পুরনো একটা স্টেশন। এই যে পিছনে একটা খুব সুন্দর একটা বটগাছ। মানে এত পরিমাণ ঠান্ডা, কল্পনার বাইরে। আসলে ঠান্ডাগুলি উপভোগ করার জন্যই পঞ্চগড় আসা। ঠান্ডার সময় যদি না আসি তাহলে আর কি উপভোগ করব। বেশ অনেক দিনের সফরে আসলাম। ও চলেন আমরা ঘুরতে থাকি আগে। আমরা এই মুহূর্তে পঞ্চগড়ের প্রথম একটা পুরনো নিদর্শন দেখতে পেলাম। অনেক আগের একটা মসজিদ। মসজিদের স্ট্রাকচার দেখে বোঝা যায় 100 থেকে 150-200 বছর আগের। আর এটা হচ্ছে এখানকার একটা পুরনো বাড়ি না ভাই? কি বলে এটাকে? কিসমত বাজার বলে। কিসমত বাজার। এখানে মিউজিয়াম, লাইব্রেরি আছে। এটা কিসের এটা? এটা যখন আগে নায়ক থাকতো না, একটা নায়কের বাসা ছিল এখানে। কোন নায়ক? নাম কি? রহমান। রহমান। ও নায়ক রহমান, বাংলা সিনেমার যে নায়ক ছিল, তার বাড়ি হচ্ছে এটা। ও আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে এই যে আমাদের সেই একটা মসজিদ, সুন্দর মসজিদ। চলেন আমরা একটু ভিতরে যাই। ঐতিহাসিক জায়গা তো আমি যেহেতু ভিডিও করি, সেহেতু এই জিনিসটা তো বাদ দেওয়া কখনোই সম্ভব না। আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি। গেটটা খুললাম, যাই একটু। ও ঠান্ডা লেগে গেছে। এই যে সামনে ছাউনি দিয়ে দিছে। এই যে কত সুন্দর দেখছেন। আর আপনার এই পাশে হচ্ছে তাদের কবরগুলি, বিভিন্ন সময়ের বিভিন্ন কবরগুলি আছে। আর এই সেই পুরনো একটা মসজিদ। এইখানে একটা জায়গা আছে, সম্ভবত তখন এই জায়গা দিয়ে মানুষ এখানে কি করতো, এখান থেকে আজান হতো অথবা আসা যাওয়ার একটা জায়গা থাকতো, যে কোনো একটা। এখান থেকে আজান দিত আগে, এখন আর দেয় না। না, আগে নাকি এখান থেকে নাকি আজান দেওয়া হইতো। যাক, বেশ ভালো একটা পুরনো মসজিদ আপনাদের দেখাইতে পারলাম। একটু উপরে নিয়ে দেখাই, তাহলে হয়তো ভালো করে দেখতে পারবেন। বেশ পুরনো মসজিদটা, বোঝাই যায়, কিন্তু স্ট্রাকচারটা খুব সুন্দর। লেখা আছে, সাল লেখা আছে। এটা হচ্ছে খান সাহেব আমিরউদ্দিন সরকার, স্থাপিত বাংলা 1347 সাল, তার মানে প্রায় 100 বছর।
অনেক অনেক পুরাতন, অনেক পুরাতন। এখন তো 1400 কত জন চলে, 47 48 এরকমই চলে, 1400 তো এমনি 100 বছর হয়েছে। হ্যাঁ 100 বছর হয়ে গেছে মসজিদটা। যাক, দেখাইতে পারলাম, সেটাই সবচেয়ে বড় কথা। আমরা এই মুহূর্তে ফকিরগঞ্জ মোড়ে চলে আসলাম। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। আমাদের কত করে ভাড়া? 30 টাকা করে দেন। 30 টাকা করে রাখেন, আমি দিতেছি, আমি দিতেছি, রাখেন। আমরা এই মুহূর্তে মির্জাপুর বাজারে নামলাম। আমাদের নামার কথা ছিল পঞ্চগড় রেলওয়ে স্টেশনে, আমরা ওখানে নামি নাই, এর আগের স্টেশনে নেমে গেছি। নেমে রনি ভাইয়ের বাড়ির দিকে গেলাম, তারপর সকালে নাস্তা টাস্তা করলাম। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই আমাদের মির্জাপুর মসজিদটা, না মির্জাপুর শাহী মসজিদের। চলেন, কিছুক্ষণ হাঁটতে হবে, আস্তে আস্তে যাই সামনের দিকে। আমরা এই মুহূর্তে একদম মসজিদের সামনে চলে আসলাম। কি চমৎকার আসলে তার স্ট্রাকচারটা, ও একদম তাকায় থাকতে মনে হচ্ছে, কি সুন্দর তার কারুকাজ। একদম সংস্কারের পরে আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন কত চমৎকার নিখুঁত কাজগুলি, যখন সংস্কার করলো তখন কত চমৎকার হয়ে গেছে। দেখছেন প্রত্যেকটা জিনিস যে আলাদা আলাদা ডিজাইন করা, এটা একরকম, এটা একরকম, এই যে উপরটা একরকম, এক একটা এক এক আসলে ডিজাইনে তৈরি করা। অনেক সুন্দর মসজিদটা, এই যে এক কথায় অসাধারণ। দেখছেন, বাহ, মানে এখানকার জিনিসটা আরো সুন্দর। এই যে ফুলের অলঙ্করণগুলি একদম তাকায় থাকতে মনে যেতেছে। আমরা এই মসজিদটা থেকে এখন সরাসরি চলে যাব, এখানে একটা ইমামবাড়া আছে, ইমামবাড়াটা দেখতে যাব। আসলে সম্ভবত ইমামবাড়া তো সাধারণত থাকে হচ্ছে সুন্নিদের থাকে না, এটা শিয়াদের থাকে। জানি না ইতিহাস আসলে কি বলে, ওখানে গেলে আসলে বোঝা যাবে। যেহেতু ইমামবাড়াটা টোটালটা কিন্তু আসলে শিয়াদের, এটা সুন্নিদের না। যাই, আগে যাই, দেখি। একদম নিরিবিলি একটা শহর, নিরিবিলি একটা গ্রাম, মানুষজন খুব কম। চলেন দেখতে থাকি। এই যে খুব বেশি দূরে না, কিন্তু ওই যে মসজিদটা দেখা যায় এখানে 50 মিটার হবে, বা বড় জোর 80 মিটার হবে, 100 মিটারও হবে না। এটা সেই ইমামবাড়া। সংস্কার কাজ মনে হয় শুরু করছে, উপরে গম্বুজটা দেখলাম সংস্কার করে ফেলছে। এসব জিনিসগুলি সংস্কার করা অবশ্যই উচিত, আর সংস্কারের আগে যদি আসতে পারেন তাহলে অনেক ভালো কিছু দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে কিছুটা সংস্কার হয়েছে, কিছুটা আবার সংস্কার হয়ও নাই। এই যে ইমামবাড়া হোসেনি দালান, যেটা বললাম আপনাদের, আপনার শিয়া অধ্যুষিত সম্ভবত। যাই ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি। এই যে সুন্দর, এগুলো মনে হয় কবর, না? কাদের কবর? কোনো ইয়া নাই, চিহ্ন নাই, না কোনো চিহ্নই নাই। ছোট ছোট ইটগুলি দেখছেন, এই যে আমরা যে গৌরীয় ইট বলি, এই যে ছোট ছোট ইটগুলি সমন্বয় করা। এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম, দরজা ছিল ওগুলো সব বন্ধ। এই যে কুলঙ্গিগুলি আছে এখনো। আমরা চারপাশে একটু আপনাদের ঘুরে দেখাই। একটা ঘরের ভিতর আবার আরেকটা ঘর, আসলে যে কি ছিল সেটা আমার জানা নেই। প্রত্যেকটা জিনিসই খুব চমৎকার। আমরা চাই এটা সংস্কার হোক, আর সংস্কার হয়ে যাবে আশা করি।
এই যে কিছু কিছু ওই যে আগের প্রথম যে স্ট্রাকচারটা সেটার কিছু অংশ কিন্তু এই যে এখনো আছে। এই যে কিছু স্ট্রাকচার এখনো দেখা যায়। ভাল লাগছে পঞ্চগড় এসে এরকম একটা নিদর্শন দেখবো, আসলে কল্পনা করিনি। এই জিনিসগুলি আসলে আমাকে টানে, আর কোনো কিছুই না। ইতিহাস ঐতিহ্য সবসময় আমার পছন্দের একটা বিষয়। যতটুকু জানি বলার চেষ্টা করি, যতটুকু পারি করার চেষ্টা করি। ভিডিও সুন্দর সুন্দর স্থাপনা আপনাদের দেখানোর চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে। দেখছেন, এটা হয়তো এক সময় সংস্কার হয়ে যাবে। এই যে অলরেডি উপরে হয়ে গেছে, এটাও হয়ে যাবে। প্রচণ্ড ঠান্ডা। আসলে পঞ্চগড় যে কি পরিমাণ ঠান্ডা সেটা না আসলে বোঝা যায় না। বাংলা বান্দা, তেঁতুলিয়া, সেই জায়গাগুলি আরও বেশি ঠান্ডা। এখন একটা জায়গা আসছি, এটা একটা পর্যটক স্পট। পঞ্চগড় শহরের অনেকেই যারা চিনেন এই জায়গাটায় আসেন। এটা একটা নদীর পার। এই যে সম্ভবত করতোয়া নদী। দেশের কত প্রান্তে যাচ্ছি, কত কিছু খাচ্ছি, আল্লাহ তাআলা কত রিজিক আমাদের রাখছে, কত সুন্দর সুন্দর পরিবেশ দেখতেছি। সম্ভবত এই নদীটা ইন্ডিয়া থেকে নামছে, ইন্ডিয়া থেকে আমাদের দিকে আসছে। এখন কিচ্ছু নাই, দেখেন একদম শুকায় গেছে। অনেকেই জীবিকার তাগিদে অনেক কিছু করতেছে, মাছ মারতেছে, পাথর উঠাইতেছে, এক একজন এক এক কাজ করতেছে, কেউ ফসল করতেছে। যাই নিচে যাই, পঞ্চগড় আসছি, অন্তত এইসব জিনিসগুলি না দেখলেই নয়। অনেক ঠান্ডা, চলেন দেখে আসি। রোদ উঠলো, এখন বাজে দুপুর 1:15, এতক্ষণ রোদ উঠছে। একদম গ্রামীণ পরিবেশ। চলেন আমরা আস্তে আস্তে নাইমা দেখার চেষ্টা করি। একা একা তো কাঁধে ব্যাগ এগুলো নিয়ে আসলে অনেক কষ্ট হয়ে যায়। তারপরও দেখি কি কি আপনাদের দেখাইতে পারি। আমি তো এই এলাকায় কখনো আসিনি, আবারও বলতেছি। এই যে জিনিসটি দিয়ে পাথর অথবা অন্যান্য কিছু নদী থেকে ছেঁকে ওঠানো হয়। ওই যে মাত্র আমি ওখান থেকে নেমে আসলাম। এটা হচ্ছে শহর রক্ষা বাঁধ। শহরকে রক্ষা করার জন্য একটা বাঁধ তৈরি করা হয়েছে। আমি আজকে এই ভিডিওটি শেষ করে সাথে সাথে রওনা হয়ে যাব ঠাকুরগাঁওর উদ্দেশ্যে। আজকে আমি বাংলা বাঁধা যাব না, কারণ ওখানে গেলে কুয়াশায় কাঞ্চনজঙ্ঘার কোনো কিছু দেখা যাবে না, অযথা আমার সময়টা লস হবে। তাই এই জায়গাগুলি পরিদর্শন করে চলে যাওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। চলেন আরও কতটুকু সামনে যাওয়া যায় একটু দেখি। ওই যে ওখানে অনেক কাজ করতেছে, ওই জায়গায় যেয়ে দেখব। সেই কালকে রাতে 10:30টার সময় ঘর থেকে বের হয়েছি, এখনো পর্যন্ত রাস্তাতেই আছি। কোথাও বসার অথবা শোয়ার কোনো সুযোগ পাই নাই। অনেকক্ষণ, প্রায় 14, 15, 16 ঘন্টা হয়ে গেছে। অনেকক্ষণ, যতটুকু পারি আজকে ঘুরবো। এই যে দেখেন কি সুন্দর জায়গা, দেখছেন? আসলে এইসব জায়গাগুলিতে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়।
আমাদের শ্রমিক ভাইরা কাজ করতেছেন, বালি উঠাচ্ছেন, পাথর, নুড়ি পাথর সম্ভবত এখান থেকে উঠেতেছে। এই যে আবার দেখেন কত গভীরে, দেখছেন কত নিচে পর্যন্ত যায় বাসটা, ওখান থেকে টাইনা পরে উঠাবে। এগুলা মানে চোরাবালির মতো হয়ে যায়, উঠাইতে উঠাইতে কিছু জায়গায় গর্ত হয়ে যায়, কিছু জায়গায় আবার ইয়ে হয়ে যায়। সবাই কাজ করতেছে। এই যে টান দিয়ে উঠাইতেছে, দেখা যাক কি পাওয়া যায়। নাই, কিচ্ছু নাই। এই কাজগুলি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এই ভ্রমণগুলো আমার জীবনের অনেক স্মৃতি হয়ে থাকবে। কেউ দেখুক না দেখুক সেটা আমার কোনো কিছু যায় আসে না। আমি ঘুরতে পছন্দ করি, তাই সব জায়গায় যাই। আগে থেকে, আজ থেকে 20 বছর আগে থেকেই ঘোরা পছন্দ করি, 20-25 বছর আগে থেকেই একা একাই সব জায়গায় যেতাম। মাঝে মধ্যে রুবেল যেত, সৌরভ ভাই যেত। চিন্তা করলাম যে একটা ইউটিউব চ্যানেল খোলা যাক, এতটুকুই, আর কোনো কিছুই না। এটার থেকে আমার টাকা ইনকামেরও প্রয়োজন হয় না, আর আমার পার্মানেন্ট যে দর্শকরা আছে তা তো আমার কাছে থাকবেই। আশা করি তারা পছন্দ করেই সাবস্ক্রাইব করছে। অনেক দূর আসলে একই জিনিস বারে বারে দেখাইতেছি, তো আমার নিজেরও ভালো লাগতেছে না। হয়তো আমার চোখে যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে হয়তো জিনিসটা অনেক ভালো হইতো বা ভালো দেখাইতো। চলেন আর একটু সামনে যাই, দেখি আর কি দেখা যায়। এখানে পানি কেমন ওঠে? মানে এই যে ডাঙ্গাটা যে আছে এটা উঠে, এটাতে ডুবে। এখানে তো আমি যে দাঁড়ায় আছি, আমার থেকে তো আরো উপরে পানি ওঠে। হ্যাঁ উঠে, আর উপরে ওঠে। জি উঠে। তখন আপনারা কি কি পেশায় থাকেন? তখন আমরা মনে করেন নদীতে যখন পানি বেশি থাকে তখন বসে থাকি, বস না থাকি, কোনো কাজ কাম করতে পারি না। এই নদীতে কি মাছ হয় না? হয়। এই নদীর নাম কি? করতোয়া নদী। করতোয়া নদী। এই করতোয়া নদী যদি এই অবস্থা হয় তাহলে নদী তো কিছুদিন পরে বিলীন হয়ে যাবে, এই একটা অবস্থা। জি। এর কারণ কি? এটা কি করবেন এখন, সরকার ডাক দিছে বালু, হ্যাঁ। বালু ডাক দিছে সরকার। হ্যাঁ, বালু ডাক দেওয়াতে মনে হয় বালুগুলা বিক্রি হচ্ছে। এই যে বিভিন্ন বিল্ডিং এর কাজ, কালভার্টের কাজ, হ্যাঁ। রোডের কাজ, এগুলোতে কাজ হয়। এখান থেকে ইন্ডিয়া কত দূর? এখান থেকে ইন্ডিয়া 70 কিলো এই পাশে। এই পাশে। আর এই নদীটা কোথা থেকে উৎপত্তি আপনি বলতে পারবেন? এটা হলো আপনার হিমালয় থেকে? হ্যাঁ, হিমালয় থেকে। হ্যাঁ। বাংলাবান্ধা থেকে যেটা আসছে ওইটা হলো আপনার এই মহানন্দা। মহানন্দ। হ্যাঁ। আর এটা হলো এটা করতোয়া। হ্যাঁ করতোয়া। এটা হলো ভজনপুর থেকে আসছে এটা। ভোজনপুর থেকে আসছে। হ্যাঁ। এই রোয়াগুলি লাগাইছে কদিন আগে? জি, এই যে 4-5 দিন হলো। এটা এক ফসলি হইব, হ্যাঁ শেষ, এরপর শেষ। শেষ। এরপর তো সারা বছর বসে থাকতে হইব। না সারা বছর না, তারপরে মনে হয় বর্ষা যে 3 মাস থাকে, হ্যাঁ, 3 মাস তখন রোয়া টুয়া হয় না। অন্য অন্য কাজ করতে এটা হইব। শুধু একটা সিজন, এই মনে হয় বর্ষা আসার আগ পর্যন্ত। এই শীতের সময় লাগায়, চায়না শেষ। লাগায় যেরকম, আমরা হ্যাঁ। এইভাবে নদীতে পানি দিতে হয় না, শুধু সার দিতে হয়। শুধু সার দিতে হয়। পানি কি অটো আসে? মানে এমনি? এই যে রস। রস। হ্যাঁ। এই যে পানিগুলি যে আসতেছে এটা কি এটা নদীর জোয়ারের পানি? জোয়ারের এখানে কি জোয়ার ভাটা হয়? হ্যাঁ। ও, এটা আমার জানা ছিল না এখানে যে জোয়ার ভাটা এই যে হয়। জোয়ারের পানি এখানে আলি হ্যাঁ। এখন তুলে দিলে এটা ডুবে যাবে। আর তুলে দিলে ডুবে যাবে? হ্যাঁ। এটা অটোমেটিক আসতেছে? হ্যাঁ, এই যে রসটা আসতেছে না, আস্তে হ্যাঁ। আস্তে আস্তে এটা ভরাট হয়ে যাবে। আপনার বাড়িটা কোন দিকে? আমার বাসার ভিতরে। আপনার জন্ম এখানে? জি। যাক, ভালো লাগলো আপনার সাথে কথাবার্তা বলে। ভালো থাকেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ।